শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে গেল মোহন অঙ্গলি। শরৎ তোমার শিশির ধোয়ায় কুণ্ঠলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগার তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জনের সঙ্গীতে, ওনা ওরা একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের ফুল যে ওঠে অন্ধলি। শুধু দর্শক, শরৎ ছাপিয়ে আজকে আমরা আছি বনফুল সিরিজে অন্য আরেকটি পর্বে। আজকে আমরা আলোচনা করব পোটারি ফুল বা ইন্ডিয়ান মেলো নিয়ে। বাংলার বন জঙ্গল তথাপি উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের বন জঙ্গল রাস্তাঘাটে পড়ে থাকা অবহেলিতভাবে এই গাছটি আমাদের অনেকের সুপরিচিত। এই গাছটিকে আঞ্চলিক ভাষায় প্যাটারি ফুল বা ইন্ডিয়ান মেলো বলে। এর বৈজ্ঞানিক নাম হলো আবুটিলন ইন্ডিকাম। গাছটি একটি খাড়া বহু শাখা বিশিষ্ট গুল্ম, যা 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি মালবেসিয়া পরিবারের একটি ছোট্ট গুল্ম উদ্ভিদ। এই গাছটি গ্রীষ্ম অঞ্চলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলীয় দেখা যায়। এর ফুলের পাপড়িগুলি ফুটে জানান দেয় আমি হলুদের রানী। বিচিত্র উজ্জ্বল রঙের বাহার নিয়ে বন জঙ্গল কিংবা রাস্তার কিনারকে করে অলঙ্কৃত। 5 পাপড়ি বিশিষ্ট এ ফুলের ব্যাস সর্বোচ্চ 1 ইঞ্চি। এছাড়াও এর ফুল কমলা, হলুদ ও পিত নারঙ্গি রঙেরও হতে পারে। প্রজাপতি, ভ্রমর, মৌমাছি ও ভোক্তাদের কাছে পোটারির মধু বিশেষ পছন্দের বস্তু। ইন্ডিয়ান মেলোর পাতাগুলি বড় এবং হৃদয় আকৃতির, নরম মকমল লোমে ঢাকা। ফলগুলি স্বতন্ত্র খাস কাটা ক্যাপসুল আকৃতির হয়। উপরের দিকটা সমতল, যা 15 থেকে 20টি কিল আকৃতির অংশে বিভক্ত। এজন্য দৃষ্টিনন্দন কোনো কারুশিল্পীর নান্দনিক বহিঃপ্রকাশ। এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার গ্রীষ্ম অঞ্চলীয় উপক্রান্তীয় অঞ্চলে জন্মে এ উদ্ভিদ। কখনো কখনো এটি শুভময় উদ্ভিদ হিসেবে জন্মায়। এটি ইন্ডিয়ান আবুটিলন এবং কান্ট্রি মেলোর মতো অন্যান্য নামেও পরিচিত। পাতলা তন্তুর অনেকগুলো খুল এবং চেম্বার পাশাপাশি সাজিয়ে যেন পোটারির ফল তৈরি করা হয়েছে। প্রতিটা চেম্বারের ভিতরটা বাতাস আর বীজ দিয়ে পরিপূর্ণ থাকে। বাতাসের চেম্বারগুলি ফুলিয়ে রাখে পোটারির ফলটাকে, যা কিছুটা বড়সড় হয়। ফল হাত দিয়ে চাপলে ওর ভিতর থেকে যদি হাওয়া বেরিয়ে যায়, তখন গুটিয়ে অতটুকু আকার ধারণ করে। তখন কাণ্ড গোলাকৃতি, পার্পল রঙের ছোপ বিশিষ্ট, পাতা ডিম্বাকৃতির বা হৃৎপিণ্ড আকৃতির, অগ্রভাগ সরু, কিনারা অসমভাবে খাস কাটা। ফুল, পাতা, ফল সমৃদ্ধ গাছটিকে দেখতে খুব সুন্দর। একাধারে ফুল এবং ফল দুটোকেই মনে হয় যে কোনো শিল্পী সেটাকে কারুকার্য করে রেখেছে। বাংলা অভিধানে প্যাটারি বলে কোনো শব্দ নেই, তাই এর নামের উৎস সম্পর্কে জানা যায় না। কিন্তু এর সংস্কৃত নাম অতি ভালো রাখায় যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায়। প্যাটারির আরো কয়েকটি নাম আছে: বালিকা কন্যা, বালিকা বল্লা, বিকলঙ্কতা, বাটা পুষ্পিকা, শীতপুষ্প, বুড়িভলা, বীর্যগন্ধিকা। এটি হিন্দিতে খাঙ্গি, জমলি, আবৃতে
মস্তুলগুলা, ফার্সিতে দরখতশান, মায়ানমার ফাফাচুক, আসামে জাপা, সাঁওতাল নিরুবাহা, ইংরেজিতে ইন্ডিয়ান মেলু, কান্ট্রি মেলু ইত্যাদি নামে পরিচিত। প্যাটারি একটি আয়ুর্বেদিক প্রমাণিত ঔষধি উদ্ভিদ। চিকিৎসা শাস্ত্রে প্যাটারির উল্লেখ দেখা যায়। এটির রসায়ন গুণের উল্লেখ রয়েছে। অষ্টাঙ্গ হৃদয় সংগ্রহ গ্রন্থে অশ্বরী রোগ চিকিৎসা এবং রসায়ন হিসাবে এর ব্যবহারের উল্লেখ দেখা যায়। প্যাটারি নামক উদ্ভিদের ঔষধি গুণাবলী এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা, শিকড় এবং বীজের বিভিন্ন ব্যবহারের প্রচলন দেখা যায়। এর বীজ কাশি নিরাময় ও মূত্রনালীর সমস্যা, অশ্বরোগ ও কোষ্ঠকাঠিন্য, রক্তবমি এবং ফুলের গুঁড়ো কফের সমস্যায় খাওয়া উপযোগী এবং পাতা জ্বর নিরাময়, দাঁতের ব্যথা এবং মাড়ি প্রদাহে গাছের পাতা মাহুতাসের কাজ করে। তাই এটি একটি মূল্যবান ঔষধি গুণ সম্পন্ন গাছ। তবে অবশ্যই ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা মতে এর ব্যবহার প্রযোজ্য। আমাদের দেশে এই গাছটি বিভিন্ন রাস্তায় এবং বনের আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। আপনি যখন এই গাছটিতে চোখ পড়বে মনে হবে যে বনের একাংশ এই গাছটি তার ফুল এবং ফল দিয়ে এবং পাতা দিয়ে সবুজ প্রকৃতিকে রাঙিয়ে রেখেছে এবং তার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আলাদাভাবে চোখে পড়বে। বনফুল সিরিজে আজকের এই পোটারি ফুলের গুণাগুণ বা তার বৈশিষ্ট্য সমূহ আমরা তুলে ধরলাম সংকীর্ণ আকারে। এগুলি গুল্মজাতীয় বর্ষজীবী ও বহুবর্ষজীবী একটি উদ্ভিদ। এই উদ্ভিদটা আমাদের গ্রামাঞ্চলে অবহেলিতভাবেই বেড়ে ওঠে। আজকের মতো প্যাটারি ফুল তার সম্পর্কে সংকীর্ণ আলোচনা এখানেই শেষ করছি। হয়তো অন্য কোনো দিন অন্য আরেকটি বনফুলের সিরিজ নিয়ে কন্টেন্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।